আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা পরীক্ষা আগেও আসছে, আশা করি এটা আবার আসবে। তো এটা পারতে হবে সবাইকে। একটি বস্তুকে দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে রাখায় বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাই 30 সেন্টিমিটার দূরে রাখায় বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়েছে। দর্পণের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। তাহলে এই দর্পণটাকে ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, প্রতিফলন কি? প্রতিফলন কি? খুব সহজ কোশ্চেন। আমরা জানি যদি আলোক রশ্মি কোনো মাধ্যমের উপর পড়ে তাহলে কি হয়, কোনো একটা পৃষ্ঠের উপর যদি পড়ে কিছু আলো যে মাধ্যম থেকে এসেছে সেই মাধ্যমে ফিরে যায়। তাহলে আলোক রশ্মি যখন কোনো একটা মাধ্যমে এসে পড়লো, একটা বস্তু পৃষ্ঠের উপর পড়লো, তখন কি হয়, যেখান থেকে এসে পড়লো সেখানে কিছু আলো কি ফিরে চলে যায়। এই ফিরে যাওয়ার ঘটনা, যেখান থেকে আসলাম সেদিকে চলে যাওয়ার ঘটনা, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে আলোক রশ্মি কোনো পৃষ্ঠতলে পড়ে যদি যেই মাধ্যম থেকে এসেছে সেই মাধ্যমে আবার ফিরে যায়, তাহলে সেটাকে বলা হয় আলোর প্রতিফলন। আচ্ছা, আর এখন বলা হচ্ছে উদ্দীপকে যে দর্পণের কথা বলা হয়েছে, এই দর্পণটা কেমন হবে? এটা কি উত্তল নাকি অবতল? তাহলে যুক্তি দাও। তাহলে আমরা জানি যে দর্পণের ফোকাস দূরত্ব উত্তল অবতল দর্পণে যদি আলো পড়ে, আলো মিলিত হয় কোথায়? দর্পণের সামনে। আলো কোথায় মিলিত হয়? দর্পণের সামনে। তাহলে ফোকাস দূরত্ব কি হয়? পজিটিভ। ফোকাস দূরত্ব হচ্ছে পজিটিভ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আলো যদি আসে, আলো আসলে কোথাও মিলিত হয় না, আলো কোথায় চলে যায়? ছড়ায় চলে যায়, অপসারী হয়ে যায়। কিন্তু এগুলো যদি পিছনে বর্ধিত করি, তাহলে পেছনে কি হয়? পেছনে যে মিলিত হয় আলো কি পেছনে যে মিলিত হয়। তাহলে মিলিত হচ্ছে আসলে কি? বাস্তবে মিলিত হচ্ছে না, আমি পেছনে জোর করে মিলাচ্ছি। তাহলে এই জন্য এর যে ফোকাস দূরত্ব এটা কি হয়? এটা হয় নেগেটিভ। এটা হয় কি? নেগেটিভ। তাহলে আমাদের দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি আমাদের দর্পণ কি? অবশ্যই অবতল দর্পণ। কারণ কি? এটার ফোকাস দূরত্ব ধনাত্মক। তাহলে আমরা লিখবো যে আমরা জানি অবতল দর্পণের ফোকাস দূরত্ব ধনাত্মক আর উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ঋণাত্মক। যেহেতু আমাদের প্রশ্নে দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার, সুতরাং এই দর্পণটি কি হবে? অবশ্যই অবতল দর্পণ হবে। আচ্ছা, দর্পণ সূত্র ব্যবহার করে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। ভেরি ইজি। আমরা দর্পণ সূত্রটা কি জানি? দর্পণ সূত্র হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। যেখানে f হচ্ছে কি? f হচ্ছে ফোকাস দূরত্ব। f কি? ফোকাস দূরত্ব। তাহলে আমাদের এখানে ফোকাস দূরত্ব কত? 15 সেন্টিমিটার। আর ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। যে বস্তু রাখলাম বস্তুর দূরত্ব দর্পণ থেকে কত দূরত্ব অবস্থিত। তাহলে আমাদের এখানে দেওয়া আছে বস্তুটি দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো। তাহলে আমাদের ইউর মান কত হবে? ইউর মান হবে 30। আচ্ছা, এখন ভি বের করতে বলা হচ্ছে, প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। ভেরি ইজি কোশ্চেন। তাহলে ভি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা এখানে মানগুলো আমরা বাইর করবো কি? ভি বের করবো। তাহলে বা 1/v ইজ ইকুয়াল টু কত হবে? 1/f মাইনাস 1/u। এই সূত্র দিয়ে কিন্তু বারবার অঙ্ক আসে, তোমরা খুব ভালোভাবে এটা মুখস্থ করবা এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা। তাহলে 1/15 মাইনাস 1/30, তাহলে 30। কত হবে? 2 মাইনাস 1 কত হচ্ছে? 1/30। তাহলে 1/v 1/v ইজ ইকুয়াল টু কত? 1/30। সুতরাং ভি কত হবে? সুতরাং ভি ইজ ইকুয়াল টু 30। তাহলে প্রতিবিম্ব কতটুকু দূরত্ব অবস্থিত? প্রতিবিম্বের দূরত্ব হবে 30 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? 30 সেন্টিমিটার। আমাদের থার্ড কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। এখন কোশ্চেন করা হলো যে বস্তুটিকে দর্পণের দিকে 20 সেন্টিমিটার এগিয়ে আনলে প্রতিবিম্ব কেমন হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে আগে পাইলাম ভি কত ছিল? ভি ছিল 30 সেন্টিমিটার। ইউ ছিল কত? ইউ ছিল 30। তাহলে 30 সেন্টিমিটার দূরত্বে রাখায় 30 সেন্টিমিটার দূরত্বে বিম্ব গঠিত হয়েছে, ফাইন। কিন্তু নতুন ক্ষেত্রে বলা হচ্ছে আমি দর্পণের দিকে আরো 20 সেন্টিমিটার এগিয়ে আনলাম। তাহলে আগে বস্তুটা ছিল দর্পণের থেকে 30 সেন্টিমিটার দূরে, দূরত্ব কত ছিল? 30। এখন এটাকে আমি একটু কাছে আনলাম, 20 সেন্টিমিটার আগায় নিয়ে আসলাম। তাহলে সে কোথায় চলে আসলো? 10 সেন্টিমিটার দূরে। কত দূরত্বে আনলো? 10 সেন্টিমিটার দূরে। ওকে, 30 থেকে 10। আর ফোকাস দূরত্ব কত? ফোকাস হচ্ছে 15। তাহলে ফোকাস ধরলাম এখানে। ফোকাস কত? এফ হচ্ছে 15। তাহলে এখন প্রতিবিম্ব কেমন হবে? কোন জায়গায় আসবে? একই রকম সূত্র দিয়ে আমরা কাজ করি। 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f বা 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। তাহলে
এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 15 মাইনাস, এখন ইউ কত? ইউ হচ্ছে 10। এখন ইউ কত? ইউ হচ্ছে 10। নতুন ক্ষেত্রে ইউ কত? 10, কারণ 20 সেন্টিমিটার আগে আসে, 30 থেকে আরো 20 আগে গেছে, তাহলে বাকি থাকলো কত? 10। তাহলে 10 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, তাহলে 1/10। তাহলে আমাদের কত হচ্ছে? 30, এখানে পাচ্ছি 15, তাহলে 15 দুগুণে 30, 2, আর এখানে 3। তাহলে আমরা পাচ্ছি -1/30, বা 1/v কত? 1/v হচ্ছে -1/30। তাহলে ভি কত হবে? তাহলে ভি হবে -30। উল্টাই দিলে কত হবে? -30। আগে আমাদের প্রতিবিম্ব গঠিত ছিল 30 সেন্টিমিটার দূরত্বে, এখনো 30 সেন্টিমিটারই আছে, কিন্তু চিহ্নটা কি? চিহ্নটা ঋণাত্মক। আগে ছিল 30 প্লাস, এখন 30 কি? মাইনাস। তাহলে মাইনাস মানে কি? মাইনাস মানে পেছন দিকে। মাইনাস মানে কোথায়? পেছন দিকে। তাহলে এটা গঠিত হবে কোথায়? পেছন দিকে 30 সেন্টিমিটার দূরত্বে, এই জন্য এটা মাইনাস আসছে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের বিম্বটা কেমন হবে? 30 সেন্টিমিটার দূরত্বে গঠিত হবে, কিন্তু এটা হবে কি? অবাস্তব। এটা হবে কি? অবাস্তব, দর্পণের পেছনে। ক্লিয়ার? তাহলে একই, আগে ছিল, আগেও 30 বেরিয়েছে, এখনো 30, কিন্তু দুই দৃষ্টি কিন্তু আলাদা। একটা হচ্ছে কি? দর্পণের সামনে। একটা গঠিত হচ্ছে কোথায়? দর্পণের সামনে। এখান থেকে এসে কোথায় গঠিত হবে? বিম্ব গঠিত হবে এখানে, দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরত্বে। আর এখন কি? এখন গঠিত হবে দর্পণের পেছনে। গঠিত হবে কোথায়? দর্পণের পেছনে গঠিত হবে। ক্লিয়ার? ওই যে আমরা ক্লিয়ারলি আগে আরো সুন্দরভাবে আসবে, তখন এরকম হবে জিনিসটা। এরকম এক জায়গায় যে তোমরা খাতা যখন আঁকাবা কম্পাসে সুন্দর করে আঁকাবা, আমি এখানেও সুন্দর করে আঁকাচ্ছি না। তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার তো? আহ দুইটাই 30 বের হচ্ছে, কিন্তু 2 30 কিন্তু এক না। একটা হচ্ছে কি? দর্পণের সামনে, একটা দর্পণের পেছনে। তো আশা করি তোমাদের প্রশ্ন ক্লিয়ার। থ্যাংক ইউ।